সব সত্যি ফাঁস করল। মুখ খুলল অতনুবাবু নিজের স্ত্রীর বাড়াবাড়িতে। পরমার বাবা অতনুবাবু পরমাকে বলে, হ্যাঁ মা, সুতিপা তোর আপন বোন। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি যে রিতম প্রফেসর টাকা দেওয়া নিয়ে যখন আদিত্যকে অপমান করতে থাকে এবং বলতে থাকে, তুমি কেমন পুরুষ যে তোমার স্ত্রীর অপারেশনের টাকা জোগাড় করতে পারো না, এসব নানান কথা বলে যখন অপমান করতে থাকে আদিত্যকে আরও বলে, আপনি যখন কোনো টাকাই দিতে পারবেন না তাহলে এত বড় বড় কথা কেন বলছেন? দরকার যদি হয় তাহলে সকল চিকিৎসার টাকা আমি দিয়ে দিব। ঠিক সেই মুহূর্তে গায়ত্রী বলে, না, তোমার টাকা আমরা কেন নিব? দরকার হয় আমার নিজের বাড়ি বন্ধক রাখবো, তবুও তোমার টাকা নিব না। আমার বন্ধক রাখা বাড়ির টাকা দিয়ে আমার বাড়ির বৌমার চিকিৎসা হবে, তারপরও তোমার কোনো টাকা আমরা নিব না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই মুহূর্তে সেখানে হাজির হয় পরমা এবং সুদীপার চিকিৎসার যত টাকা লাগে সব টাকা হাসপাতালে ক্যাশ কাউন্টারে জমা করে দেয় পরমা। এটা দেখে রিতমবাবুর চোখ অনেক বড় হয়ে যায় এবং সে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। টাকা দেওয়ার পর সুদীপার অপারেশন করানো হয়। তারপর সুদীপাকে অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আনা হয়। ডাক্তার বাইরে এসে বলে সুদীপার এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। পরমা যখন সুদীপাকে বাঁচানোর জন্য তার সমস্ত গহনা বিক্রি করে দেয়, তার ভিতর একটা লকেট দেখতে পায়। সেখানে দেখে পরমা এবং সুদীপা একই ফ্রেমের ভিতর। এটা দেখে পরমা চমকে ওঠে। সে সেখান থেকে উঠে তার বাবা মার কাছে যায় এবং গিয়ে সুদীপার কথা জিজ্ঞেস করে কে এই সুদীপা। যদিও তার বাবা প্রথমে বলতে চায় না, পরবর্তীতে মেয়ের জোড়াজড়িতে সব সত্যি ফাঁস করে দেয়। পরমার বাবা বলে, সুদীপা তোর নিজের মায়ের পেটের বোন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পরমা কি সুদীপাকে নিজের বোন হিসেবে মেনে নেবে? একটা লাইক করে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।